अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। हमारे उजानेर हजरत अल्लामा मुबारक करीम रहमतुल्लाह अलैहि बोलतें, मारो दरो जाहि करो अहे परवार, आमी तब राजी आছি বান্দা তো তোমার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমার পুরা অঙ্গ প্রত্যঙ্গ আপনার জন্য আমি কুরবান করে দিছি। মাওলা হে, আমার জিহ্বা দিয়া আমি তোমাকে ডাকতাম, আজকে আমার জিহ্বার মধ্যে পোকা কামড় দিছে। ও আল্লাহ, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি দয়ালুদের দয়ালু, তোমার দয়ার কোনো সীমা নাই। আল্লাহ তুমি শাফাকারীদের শাফাকারী। এই কথা এই জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার আর কোনো দুঃখ নাই, আমার একটাই আফসোস, যেই জিহ্বা দিয়া আমি তোমাকে ডাকতাম, আজকে আমার সেই জিহ্বা মুসা ধরছে। আল্লাহ আমি তোমাকে কিভাবে ডাকবো? আল্লাহ আল্লাহ ইয়া মজা মুর্শিদ কি मैं खाना मोहाय, दोनों आलम की हकीकत एक पैमाना मोहाय, नामे ऊंचू बरज़बानम मिशवात, नामे ऊंचू बरज़बानम मिरवाद, अरबुने मु अज असल जू ये शवात। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলাকে বললেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ আইসা গেল। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, উরকুত বিরিজলিক, আইয়ুব উঠো, দাঁড়াও, হাযা এই যে নাও, মুগতাসালুম বারিদু ওয়া শারাব, এই যে নাও শীতল পানি, আইয়ুব তুমি এই পানির দ্বারা গোসল করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শীতল পানির দ্বারা গোসল করতেছেন। আল্লাহু আকবার, পানি মাথার মধ্যে পড়ে আর পায়ে দিয়া নামে, পানির সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত রোগ একেবারে প্রতিরোধ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, আইয়ুব তুমি এবার ঠান্ডা পানিটা খাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করেছেন। যত ব্যথা ছিল, যত বেদনা ছিল, সমস্ত ব্যথা বেদনা এক নিমিষে দূর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বসে আছেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা, আমি আইয়ুবকে সুস্থ করে দিলাম। মিন দুররি ওয়া আতাইনাহু, আমি তার কষ্ট দূর করে দিলাম। ওয়া আহলাহু, আমি তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম। ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তাআলা বলেন, এক গুণ না তার সন্তান সন্ততি আমি 2 গুণ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, তার আগে যেই সম্পদ ছিল এক গুণ না আমি তার সম্পদকে দ্বিগুণ করে দিলাম। শুধু কি তাই, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বকে সবর ধৈর্য ধারণ করার কারণে পুরা দুনিয়ায় বিস্তৃত করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আস্তানে সবর বেকার মাকুতদাদ, হামজে ইউনুস লোকমা এ বাকুতদাদ, আস্তানে সবর বেকার মাকুতদাদ, হামজে ইউনুস লোকমা এ বাকুতদাদ। আর জগৎবাসীকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টান্ত স্থাপন করে জানিয়ে দিলেন, হে জগৎবাসীরা, তোমরা আমার থেকে শিক্ষা নাও। সর্ব অবস্থায়, হার অবস্থায় আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করবা। আল্লাহ তাআলা তোমাদেরকে এক গুণ না দ্বিগুণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দর্দ জাহা গায়রে খোদা ইয়ার নদারিম, মা দর্দ জাহা গায়রে খোদা ইয়ার নদারিম, जुज़ियाद खुदा हीच दिगर कार न धारीम, जुज़ियाद खुदा हीच दिगर कार न धारी। वला नबलुवन्नकुम, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব।
বলেন আমাদেরকে পরীক্ষা করবেন, জোরে বলেন কে? পরীক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মিনাল খাউফ, কখনো কিছুটা ভয় ভীতির দ্বারা, ওয়াল জু', কখনো কিছুটা ক্ষুধার দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, কখনো জানমালের ক্ষয়ক্ষতির দ্বারা, ওয়াস সামারাত, কখনো ফল ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা। এবার আল্লাহ তাআলা বলতেছেন যে আমি পরীক্ষা তো করবই করব। কিভাবে করব? এক নম্বরে ভয় ভীতির দ্বারা, দুই নম্বরে ক্ষুধার দ্বারা, তিন নম্বরে জানমালের ক্ষতির দ্বারা, চার নম্বরে ফল ফসলের ক্ষতির দ্বারা। এই চারটা পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আমি বলি নাই, রব্বে কারীম বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ শোনাও তাদেরকে যারা আল্লাহ তাআলার সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করে। তাহলে সুসংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে কাদের জন্য? ধৈর্যশীলদের জন্য। কাদের জন্য সুসংবাদ? সাবির, ধৈর্যশীল। এরপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, তারা যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়। আমার কথা আপনারা বুঝতেছেন যে আল্লাহ তাআলার যারা বান্দা, আল্লাহ বলেছেন পরীক্ষা করবেন। কয়টা উপায়ে, কয়টা মাধ্যমে পরীক্ষা করবেন? চারটা মাধ্যমে। কয়টা মাধ্যমে? চারটা মাধ্যমে পরীক্ষা করবেন। এখন পরীক্ষায় উত্তীর্ণ হলে পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। এবার আল্লাহ বলে এবার বিপদে ফেলবে, কি বলে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তারা বিপদে পড়ে যায়, যখন তারা দুঃখ কষ্টে পড়ে যায়, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি, আমরা আল্লাহ তাআলার জন্য, আমার মধ্যে আমি নাই, আমি বলতে কিছু নাই, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, সুতরাং আমি আল্লাহরই জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাকে আল্লাহ তাআলার সান্নিধ্যে যেতে হবে, আল্লাহ তাআলার কাছেই ফিরে যেতে হবে। এবার আল্লাহ তাআলা মুমিনদেরকে সুসংবাদ শোনায়, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এরাই তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া এবং করুণা প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই তারা যারা আল্লাহ তাআলার হেদায়েত প্রাপ্ত, আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েতের দৌলত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ধৈর্য ধারণ করবে, বিপদে আপদে সদা সর্বদা ধৈর্য ধারণ করবে, ভরসা করবে কার উপরে? এজন্য আমাদের উজানের হযরত আল্লামা মুবারক করিম রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, মারো দর জাহি করো, মারো দর জাহি করো অহে পরওয়ার, আমি তব রাজি আছি বান্দা তো তোমার। মারো দর জাহি করো অহে পরওয়ার, আমি তব রাজি আছি বান্দা তো তোমার। এই জন্য দুনিয়ার আশিকরা এইভাবে বলে, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, তু মেরি মাওলা তু মেরি মাওলা তু মেরি তু হি তু। আয় আল্লাহ, আমি তোমার তুমি আমার, বিপদে রাখো, সুখে রাখো, দুঃখে রাখো, সদা সর্বদা আমি তোমার উপরে সন্তুষ্ট। ও আল্লাহ, তুমি আমাকে যদি মারতে চাও আমি মরতে রাজি। ও আল্লাহ, তুমি আমাকে যদি আল্লাহ বিপদে ফেলতে চাও আমি বিপদে পড়েও মজা পেতে রাজি। আয় আল্লাহ, সর্ব অবস্থায় সর্বহালতে
আমি তোমার উপর শুকর আদায় করব। আল্লাহ, বিপদ দিলে আমি সদা সর্বদা তোমার উপর ধৈর্য ধারণ করব। আমাদের সমাজে অনেক নামাজি, অনেক দিনদার, আল্লাহওয়ালা, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, এরপরে উলামায়ে কেরাম, ওনারা মাঝে মাঝে বিপদে পড়ে যায়। তো অনেকে ঠাট্টা আর মস্কারির সাথে বলে, ধরছে তারে, আল্লাহ ধরছে, ইয়েন নামাজ পড়ে, আছে না নাই? তে নামাজ পড়ে তার বিপদ যায় না, তে নামাজ পড়ে তার রোগ সরে না, তে নামাজ পড়ে, তে দান করে, দেহি তে হাসপাতালে সিরিয়াল দেয়া রাখছে না। আল্লাহ তাআলার যারা 1 নাম্বার ক্যাটাগরির বান্দা, আল্লাহ তাদেরকেই পরীক্ষা করেন এবং তারা আল্লাহর পরীক্ষায় পূর্ণ নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়। বলেন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলার আসমান আর জমিনের নিচে সবচাইতে দামি কারা? নবীরা। বলেন কারা? কারা? নবীরা মাসুম, কোনো গুনাহ নাই। তো নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। যার মাকাম, যার স্থান যত বেশি, তার পরীক্ষা তত বেশি। আমাদের নবী তো পরীক্ষা দিতে 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 দুনিয়ার হায়াত শেষ করেছেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিতে দিতে দুনিয়ার হায়াত শেষ করেছেন। জালিলুল কদর পয়গম্বর সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন প্রায় 1100 বছর। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, নমরুদ আগুনে ফেলেছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দোস্ত খলিল লকব পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সাবির, ধৈর্যশীলদের আলোচনা করছি। সেই হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলসিলা 2টা হয়েছে। একজন হযরতে ইসমাঈল, যেই সিলসিলা আমরা, আরেকজন হলেন হযরতে ইসহাক, যেটার সিলসিলা বনি ইসরাইল তথা ইহুদিরা। তো হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রের নাম ছিল হযরতে ইয়াকুব, ইব্রাহিমের পুত্রের নাম ইসহাক, ইসহাকের পুত্রের নাম ইয়াকুব, আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রের নাম ছিল সাইয়্যিদুনা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। আল্লাহু আকবার। আমরা যে ধৈর্যের কথা বলতেছি, নবীরা আল্লাহ তাআলার এই পরিমাণ শুকরগুজার ছিলেন, তারপরেও আল্লাহ তাআলা ওনাদের পরীক্ষা নিয়েছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 জন পুত্র। কয়জন? তন্মধ্যে একজন হলেন শ্রেষ্ঠ এবং বিশিষ্ট, নাম ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আখলাক, চারিত্রিক মাধুর্যতা, সর্বদিকে উনি একেবারে সোনায় সোহাগা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আদববান, মুআদ্দাব, বিনয়ী, নম্র, মুতাওয়াজি, সেই হিসেবে দেখবেন আমাদের যারা বাবা আছে, যেই সন্তান কথা শুনে, নামাজ পড়ে, শুকরগুজার, ইবাদত গুজার, বাবা তাকে একটু বেশি আদর করে। জোরে বলেন ঠিক কিনা? আর যেটা গাঞ্জা খায়, মদ খায়, বেডি লয়া নাচে, তার ব্যাপারে বাবার মন্তব্য এবং বক্তব্য একেবারে দুঃখজনক। জোরে বলেন ঠিক কিনা? স্বভাব জাত হিসেবে এবং গতানুগতিক ভাবে হযরত ইউসুফকে বাবা একটু বেশি স্নেহ করেন, করবেন তো, কারণ তিনি তো হবেন নবী। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখে বাবার সাথে বর্ণনা করে যে, বাবা আমি দেখলাম যে 60টা তারকা আমাকে চুম্বন করতেছে। বাবা বললেন, তুমি তোমার ভাইদের সাথে স্বপ্ন শেয়ার করবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু আলাদা আলাদা রাখে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা, তারা প্রেক্ষাপট বুঝতে পেরে চলে বলে কলে কৌশলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা
নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বাবা ইউসুফ তো আমাদের ভাই, আমরা ওকে আমাদের সাথে নিয়ে যেতে চাই, আমরা খেলাধুলা করি, ইউসুফ একা বসে থাকে, ইউসুফ একটু মনটা তার ফ্রেশ হওয়া প্রয়োজন, বিদায় আমরা ওকে একটু নিয়ে যাই। বাবার মন সায় দেয় না, তারপরেও সন্তানদের কথা একেবারে ফেলতেও পারে না। বাবা আমাদেরকে বিশ্বাস করেন, ইউসুফকে আমাদের সাথে দেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হৃদয়ের মধ্যে শঙ্কা আর আতঙ্ক নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইদের হাতে সুপর্দ করলেন। তারা তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ে রাগ, গোসা, যত প্রতিশোধের আগুন আছে সব একসাথে তাদের শরীরে একেবারে অগ্নিশর্মা। এমত অবস্থায় তারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিলেন। এটা বানায়া বানায়া আমরা কিচ্ছা কাহিনী বলি না, কোরআনে কারীমের সূরাতু ইউসুফের মধ্যে এই তাফসীর রয়েছে। আমরা যেই কথাটুকুন বলতে চাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের চক্রান্ত আর ষড়যন্ত্রের শিকার হয়ে এখন তিনি কোথায়? কূপে। বলেন কোথায়? ভাইয়েরা তার জামা খুলে নিয়ে আসছে, খুলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার পানে সন্তানের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় দেখলেন তার অন্যান্য সন্তানরা আসছে, ইউসুফের জামা দেখা যায়। তারা সেখানে গিয়ে বললেন কোরআনের ভাষায়, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। তারা তাদের বাবাকে গিয়ে বলল, বাবা এই যে ইউসুফের জামা, বাবা আমরা যখন খেলাধুলায় মত্ত ছিলাম, জংলা থেকে হিংস্র বাঘ এসে ইউসুফকে আক্রমণ করে বাবা ইউসুফকে একেবারে নাস্তানাবুদ করে ইউসুফকে শহীদ করে দিয়েছে। ইউসুফ আর জমিনে বেঁচে নাই। এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিদামিন কাযিব, আমার মনে হয় তোমরা মিথ্যা কথা বলছো। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা বানায়া বানায়া মিথ্যা একটা গল্প সাজায়া আমার কাছে উপস্থাপন করতেছ। তোমাদের এই বিষয়ে আমার কোনো বক্তব্য আর কোনো মন্তব্য নাই। আমি তোমাদের এই বিষয়ে তোমাদের সাথে তর্কও করব না, বিতর্কও করব না। আমি শুধু তোমাদের কথার উত্তরে এই কথা বলবো, ফাসাবরুন জামিল, ফাসাবরুন জামিল, আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। তোমাদের আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার কোনো কথা নাই। আমি তোমাদের এই বিষয়ের জন্য ফাসাবরুন জামিল, আমার সবর ধৈর্য ধারণ করা ছাড়া বিকল্প পথ আর কোনো পন্থা নাই। আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, আমি এই বিষয়ে এই ব্যাপারে সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর সুপর্দ করে দিলাম। আমি এই বিষয়ের জন্য আল্লাহ তাআলার সাহায্য কামনা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহিব আশবু ইউসুফে কাজী শুদা ওয়াজ মুহাব্বত দিল में नाराजी शुदा। साहिब अशबू यूसुफ काजी शुदा वज मुहब्बत दिल में नाराजी शुदा। अल्लाहु अकबर। फसबरु जमील, ধৈর্য কত সুন্দর, ধৈর্য কত সুন্দর। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চাকে, কিশোর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারায়া কান্না করতে করতে একেবারে চোখের জ্যোতি চলে গেছে। আল্লাহু আকবার। অনেক বছর পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলা গোলামের বেশে ইউসুফকে মিশরে উঠায়া অনেক কাহিনী জুলাইখার সাথে আল্লাহ সমস্ত
ইজ্জত রক্ষা করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার আল্লাহ তাআলা মিশরের সিংহাসনে বাদশা বানায়া ইউসুফের কাছে, আল্লাহু আকবার, ইয়াকুবের কাছে তার সন্তানকে বাদশা বানায়া পাঠাইছে। বলেন না সুবহানাল্লাহ। সাহিব আশবু ইউসুফে কাজী শুদা ওয়াজ মুহাব্বত দিল মে নারাজি শুদা। এই জন্য দোস্ত, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করেছেন, আর আল্লাহ তাআলা এই ধৈর্যের কারণে ওনার প্রিয় সন্তানকে শুধু বাদশা তো বানান নাই, বরঞ্চ আল্লাহ তাআলার সবচাইতে সুন্দর সুদর্শন নবী বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের ফল সুমিষ্ট হয়। বলেন, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। আমি বলি নাই, আল্লাহ তাআলা বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি, কষ্টের পরেই মিষ্টি, কষ্টের পরেই মিষ্টি। এজন্য আমরা সর্ব অবস্থায় বিপদে আপদে সদা সর্বদা ধৈর্য ধারণ করব। কার উপরে? বলেন, কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য দোস্ত, যে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আমরা বলতেছি তাদেরকেই পরীক্ষা করেন। এখন আমরা কারা কারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই? আল্লাহু আকবার। পরীক্ষা দিতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ তাআলার আরেকজন, আহারে ধৈর্য কারে কয়, সবর কাকে বলে? আজকে তো আমাদের একটু জ্বর হয়ে গেলে আমরা অস্থির হয়ে যাই। আজকে আমাদের শিশু বাচ্চা যদি মারা যায় তো আমাদের মা বোনেরা বলে, আয় হায়, আল্লাহর কাউরে দেখে না, আর দাঁড়ানি দেখছে। জোরে বলেন, ঠিক নেই? আল্লাহর কেউরে দেখলো না, এটা শিরকে খফি হবে, শিরক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন বলেন, আমিন। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ তাআলা কত বড় পরীক্ষা নিয়েছেন। কোরআনের তাফসীরে লিখে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন আপনারা? নবীদের নাম শুনলে কি বলতে হয়? আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 70 বছর শুকর অর্থাৎ সন্তুষ্ট হওয়ার নেয়ামত, বাদশাহী, সন্তান সন্ততি, অর্থ সম্পদ সব কিছু দিয়েছেন। কত বছর? 70 বছর। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সহায় সম্পত্তি, সন্তান সন্ততি পেয়ে তিনি অহংকারী হন নাই। আজকে তো যদি আমাদের পকেটে কিছু টাটকা টাটকা নোট আসে, আমাদের আশেপাশের গরমে মানুষ থাকতে পারে না। জোরে বলেন, ঠিক কিনা? চায়ের দোকানে বসে বসে বড় বড় লেকচার মারবে, আর পকেটে টাটকা নোট আছে, 2-4 জনরে চা খাওয়াবে, আর হেরা বলবে হ্যাঁ ঠিক ঠিক আছে না নাই? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহী পেয়েছেন, কিন্তু অহংকার করেন নাই। কি করেন নাই? শুকরিয়া আদায় করে। শয়তান অনেক ভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে যখন ধোঁকা দিতে পারলো না শয়তান, এমতো অবস্থায় সে এবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো। কার কাছে? কে? শয়তান। বলে, আল্লাহ, আইয়ুবরে তো আপনি সহায় সম্পত্তি, সন্তান সন্ততি সব দিছেন, এই জন্য না আইয়ুব আপনার ইবাদত করে? এগুলা নিয়ে দেখেন না। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, আইয়ুবের যত গৃহপালিত পশু আছে সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলতে দেরি, শেষ হতে দেরি নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছেন। শয়তান বলে, আল্লাহ, সম্পদে না গেছে, সন্তানের দিকে তাকায় এত পরিজারা ঠান্ডা হয়। আল্লাহ তাআলা বলে, যা, আইয়ুবের যত সন্তান সন্ততি আছে সব শেষ হয়ে যাও। আল্লাহ বলেছেন শেষ হয়ে গেল, পরিবার একেবারে বিধ্বস্ত হয়ে গেল। শুধু একজন স্ত্রী, নাম ছিল তাফসীরে লিখেছে লাইয়া অথবা রহমা, আমরা যাকে বিবি রহিমা বলি।
এরপর শয়তান বলল, আল্লাহ আইয়ুব আপনার ইবাদত করে, কিন্তু আল্লাহ আইয়ুবের তো শরীরটা এখনো ঠিক আছে। কি আছে? শরীরটা ফিট আছে, শরীরের মধ্যে রোগ দিয়া দেখেন না। আল্লাহ তাআলা বললেন, যা, আইয়ুবকে আমি অসুস্থতার নিয়ামত দান করলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফুসফাসরায় ভরে গেল। এক পর্যায়ে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এইভাবে দিন যখন গড়াতে থাকে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ তত বাড়তে থাকে। পুরা অঙ্গ প্রত্যঙ্গ ফুসিনা ফুসিনা হয়ে গেছে, ধারে কাছে কেউ যাইতেও পারে না, কেউ আসতেও পারে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার এই রোগের কারণে কত মানুষের ক্ষতি হয়, কত মানুষের সমস্যা হয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন, আর লোকালয়ে থাকবো না, এইবার আমি ঘর থেকে চলে যাব। সিদ্ধান্ত নিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করে জঙ্গলায় চলে গেলেন। ওনার সাথে আর কেউ যায় না, সন্তান সন্ততিও নাই, টাকা পয়সাও নাই, শরীরটাও ভালো নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ অবস্থায় শুধু একটা বাক্য উচ্চারণ করে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এইভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পরীক্ষা দেওয়ার জন্য জঙ্গলার মধ্যে বৈশা বৈশা আল্লাহকে ডাকে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিতে দিতে প্রায় 12 বছর, আবার তাফসীরে লিখেছে প্রায় 18 বছর, এইভাবে পরীক্ষা দিচ্ছেন তো দিচ্ছেন। পরীক্ষা দিতে দিতে একদিন হঠাৎ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে একটা পোকা, পুরা অঙ্গ প্রত্যঙ্গ পোকায় ভরে গেছে, পুরা শরীরটা পসিনা পসিনা হয়ে গেছে, খাবারও খাইতে পারে না, শুধু মুখের মধ্যে একটা আওয়াজ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কিন্তু কষ্ট আর কষ্ট মনে হয় না। প্রতিদিন যখন সন্ধ্যা হয়, প্রভাতের সূর্য যখন ডুবে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে আইয়ুবকে উদ্দেশ্য করে বলে, আইয়ুব তুমি কেমন আছো? কি বলে? আইয়ুব তুমি কেমন আছো? এইভাবে আল্লাহ যখন বলে, আইয়ুব তুমি কেমন আছো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক পর্যায়ে জিহ্বার মধ্যে পোকা একদিন আক্রমণ করছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যন্ত্রণা সইতে পারে না। এইবার আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলে, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমার পুরা অঙ্গ প্রত্যঙ্গ আপনার জন্য আমি কুরবান করে দিছি। মাওলা হে, আমার জিহ্বা দিয়া আমি তোমাকে ডাকতাম, আজকে আমার জিহ্বার মধ্যে পোকা কামড় দিছে। ও আল্লাহ, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, তুমি দয়ালুদের দয়ালু, তোমার দয়ার কোনো সীমা নাই। আল্লাহ, তুমি শাফাকারীদের শাফাকারী। এই কথা এই জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার আর কোনো দুঃখ নাই, আমার একটাই আফসোস, যেই জিহ্বা দিয়া আমি তোমাকে ডাকতাম, আজকে আমার সেই জিহ্বা মুসা ধরছে। আল্লাহ, আমি তোমাকে কিভাবে ডাকবো? আল্লাহ আল্লাহ, ইয়া মজা মুর্শিদ কি मैं खाना मोहाय, दोनों आलम की हकीकत एक पैमाना मोहाय, नाम ऊंचू बरज़बानम मिशवात, नाम ऊंचू बरज़बानम मिरवाद, हर बुने मो अज असल जू ये शवात। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলাকে বললেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ আইসা গেল। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, উরকুত বিরিজলিক, আইয়ুব উঠো, দাঁড়াও, হাযা এই যে নাও,
মুগতাসালুম বারিদু ওয়া শারাব, এই যে নাও শীতল পানি, আইয়ুব তুমি এই পানির দ্বারা গোসল করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শীতল পানির দ্বারা গোসল করতেছেন। আল্লাহু আকবার, পানি মাথার মধ্যে পড়ে আর পায়ে দিয়া নামে। পানির সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত রোগ একেবারে প্রতিরোধ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তাআলা বললেন হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, আইয়ুব তুমি এবার ঠান্ডা পানিটা খাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করেছেন। যত ব্যথা ছিল, যত বেদনা ছিল, সমস্ত ব্যথা বেদনা এক নিমিষে দূর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বসে আছেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা, আমি আইয়ুবকে সুস্থ করে দিলাম। মিন দুররি ওয়া আতাইনাহু, আমি তার কষ্ট দূর করে দিলাম। ওয়া আহলাহু, আমি তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম। ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তাআলা বলেন এক গুণ না তার সন্তান সন্ততি আমি 2 গুণ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন তার আগে যেই সম্পদ ছিল এক গুণ না আমি তার সম্পদকে দ্বিগুণ করে দিলাম। শুধু কি তাই, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বকে সবর ধৈর্য ধারণ করার কারণে পুরা দুনিয়ায় বিস্তৃত করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আস্তানে সবর বেকার মা কুতদাদ, হামজে ইউনুস লোকমায়ে বা কুতদাদ। আস্তানে সবর বেকার মা কুতদাদ, হামজে ইউনুস লোকমায়ে বা কুতদাদ। আর জগৎবাসীকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টান্ত স্থাপন করে জানিয়ে দিলেন, হে জগৎবাসীরা তোমরা আমার থেকে শিক্ষা নাও। সর্ব অবস্থায় হার অবস্থায় আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করবা। আল্লাহ তাআলা তোমাদেরকে এক গুণ না দ্বিগুণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে? মুসলমানদেরকে, কোনো কাফেররে না, কোনো ভন্ডারে না, কোনো ফান্ডারেও না। তাকে ডাক দিয়েছেন মুসলমানদেরকে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তাহলে আমরা বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করব। ধৈর্যের পরে আমরা সাহায্য চাইব কিভাবে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর ধৈর্যের মাধ্যমে। তাহলে আমরা যদি বিপদে পড়ে যাই, আমরা কি বলবো আয় হায় আমি শেষ রে শেষ, এই কথা বলবেন? নাকি আমরা আল্লাহ তাআলার উপর ইস্তিকামত করব, ধৈর্য ধারণ করব এবং হা হুতাশ না করে? বেহারিপুরের মসজিদ আছে, বলিয়ারপুরের মসজিদ আছে, চান্দ্রাবাজারে এইরকম আল্লাহ তাআলার জমিনে যত মসজিদ আছে, মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়ব। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এবার আল্লাহ তাআলা বললেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে স্বয়ং কে আছেন? একটা আওয়াজ দেন, কে আছেন? আল্লাহ। কে আছেন? তাহলে যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় আছে? বলেন, যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় আছে? ভয় নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। হতাশ হয়ো না, আমাদের সাথে কে আছেন? আল্লাহ। সুতরাং যার সাথে তার রব আছে, দুনিয়ার কেউ তার ক্ষতি করতে পারবে। সর্বশেষ আমাদের নবী বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বদরের যুদ্ধে কাফেরদের একজন সর্দারকে কসু কুবানি কুবাইছে, অর্থাৎ একেবারে নাস্তানাবুদ করে ফেলছে, তাকে জাহান্নামে পাঠাইছে। তার নাতিপুতি শাগরিদরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে রাখছে। কোন এক যুদ্ধে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরাশয়ী করলেন, বন্দী করলেন।
গ্রেফতার করলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে তারা তাদের জিন্দান খানার মধ্যে আবদ্ধ করে রাখলেন। এমত অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিন্দান খানার মধ্যে কাফেররা বিভিন্ন ভাবে তারা চক্রান্ত আর ষড়যন্ত্র করছে, চিৎকার আর চেঁচামেচি করে বলছে, খুবাইব এখনো সময় আছে, তুমি মুসলমানের দিন ছাড়ো, মুহাম্মদের দিন ছাড়ো, আমাদের ধর্মে প্রত্যাবর্তন করো, তোমাকে বাড়ি দেব, গাড়ি দেব, সুন্দরী নারী দেব, টাকা দেব, পয়সা দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথায়, তাদের প্রস্তাবে রাজি হন না। এক পর্যায়ে তারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো খাবার দেয় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শাস্তি দিচ্ছে, তারা গরম পানি দেয় আর শুকরের গোশত, বলেন না নাউযুবিল্লাহ, শুকরের গোশত খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? হালাল না হারাম? আল্লাহ যেটা হারাম করেছেন মুসলমান সেটাকে হারামই জানবে, আল্লাহ যেটাকে হালাল করেছেন মুসলমান জান দিয়ে হলেও হালালকে বাস্তবায়ন করবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? এজন্য আমরা সুদ খাবো না ছাড়বো? সুদ খাওয়া হালাল না হারাম? সুদ কি বেশি করে খাইবেন, কম করে খাইবেন? খাবেন না। সুদ যারা খায় তাদের সর্বনিম্ন শাস্তি, তারা তাদের মায়ের সাথে জিনা করে, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে এই সমস্ত সুদ, ঘুষ, দুর্নীতি, জালিমের জুলুম, অত্যাচারীর অত্যাচার সবকিছু আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করেছে যে বা যারা স্বৈরাচারী কায়দায় মানুষকে শাসনের নামে শোষণ করতে চাইবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে ধরবেনই ধরবেন। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের ধরা শক্ত ধরা, আল্লাহ পাকের ধরা থেকে, আল্লাহ পাকের শাস্তি থেকে ফিরআউন ছাড় পায় নাই, নমরুদ ছাড় পায় নাই, হামান ছাড় পায় নাই, কারুন ছাড় পায় নাই, সাদ্দাত ছাড় পায় নাই। ঠিক তেমনি ভাবে এই যুগেও যারা ফিরআউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ইয়াজুজ মাজুজদেরকে অনুসরণ করবে, আল্লাহ পাকের আযাব তাদের জন্য আছে না নাই? বলেন আছে না নাই? ডাক্তার হইয়া যদি হেলিকপ্টারের সাথে পাল্লা দিতে চায়, ডাক্তার থাকবে না ভাঙবে? তাহলে আল্লাহর সাথে যে বা যারা পাল্লা দিতে যাবে, আল্লাহর সাথে যে বা যারা বৃদ্ধ আঙ্গুল দেখাতে চাইবে, আল্লাহ বলেছেন সুদ খাবা না, আল্লাহ বলেছেন ঘুষ খাও না, আল্লাহ বলেছেন জিনা করবা না, আল্লাহ বলেছেন মিথ্যা বলবা না, আল্লাহ বলেছেন সমালোচনা করবা না, আল্লাহ বলেছেন গীবত করবা না, আল্লাহ বলেছেন অপবাদ দিবা না, আল্লাহ বলেছেন ধর্মের বিরোধিতা করবা না, আল্লাহ বলেছেন আলেমদের বিরুদ্ধাচরণ করবা না, আল্লাহ বলেছেন কোরআনের বিরুদ্ধাচরণ করবা না। যে বা যারা আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, খেলাফতে আলা মিনহাজিন নবুওয়াহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের বিপক্ষে অংশগ্রহণ করবে, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ভয় 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 না জানি কি হয়, ভয় করলেই ভয়, না করলেই জয়।